চলছে ঈদের মরশুম এবং এরই মধ্যে কিন্তু সাড়া দিচ্ছে পয়লা বৈশাখ। আর সেই ক্ষেত্রে অবশ্যই বাঙালির কাছে কিন্তু একটু কিন্তু কিছু খাবারের খোঁজ কিন্তু দিয়ে রাখবে। আর সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখি যে একেবারে ২০২৪ ডিসেম্বর কলকাতার ৯৮ ওয়ার্ডে একেবারে অরূপ বিশ্বাস ওপেন করেছে এই ফুড প্যাথ। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু ৭টি স্টল রয়েছে এবং ৭টি স্টলে রয়েছে রকমারি সমস্ত খাবার। চলুন যাবো এবং আমরা সামনে দেখতে পাচ্ছি যে রয়েছে টি স্টল, তার পাশে রয়েছে মোমো, তার সঙ্গে রয়েছে ফ্রাইড এর নানা রকম আইটেম। চলুন তাদের সাথে কথা বলবো, তার সঙ্গে বিক্রেতা ক্রেতা তারা কেমনভাবে উপভোগ করছে এই জায়গাটি সেই খোঁজটাও বা সেই কথাবার্তাও কিন্তু রয়েছে আপনাদের জন্য। চলছে স্টল, এখন নতুন জায়গা, সেই হিসাবে মানুষজন যেরকম ভাবে পছন্দ করছে আমাদের দোকান। তো আশা রাখছি গত বছর পুজোর মধ্যে জায়গাটা পাটুলি বা লালকার মতো ফেমাস হবে। সেই হিসাবে আমরা ভালো কোয়ালিটি খাবার দিচ্ছি রিজনেবল প্রাইসে। কি আছে? আমাদের অল ভ্যারাইটি মোমো পেয়ে যাবেন, লাইভ মোমো হয় আমাদের এখানে। এই অল ভ্যারাইটি লাইভ মোমো আমাদের এখানে সব তৈরি হয়। এখানে গন্ধরাজ মোমো থেকে শুরু করে চিকেন মোমো, চিকেন চিজ মোমো, ভেজের ২-৩ রকমের আইটেম রাখছি। সাথে লস্যি, বেভারেজ কম্বো, চাইনিজ কম্বো থাকছে আমাদের কাছে। মন্ত্রীকে কি বলতে চাইবো, অরূপদাকে কি বলতে চাই? অরূপদাকে একটাই কথা আমরা বলতে চাই, আমাদের অভিভাবক হিসাবে তিনি আমাদের জন্য যা করেছে আমরা তাদের জন্য ধন্য। ৪০ রকমের দার্জিলিং চা আছে, মানে ইন্ডিয়ার বেস্টই তো দার্জিলিংয়েই হয়, সেই জন্য পৃথিবীর বিখ্যাত 10টি চা আমার এখানে পাওয়া যাবে। মন্ত্রী অরূপ বিশ্বাস এসে চায়ের কাপে চুমুক দিয়ে চায়ের কাপের পেয়ালা চালু হয়ে গেছে, কি বলতে চাইবেন? অ্যাকচুয়ালি দেখুন, লঙ্কা চা মানে আমার এখানে সব অর্গানিক জিনিসপত্র দিয়েই বানানো হয়। সেই কারণে মন্ত্রী মহাশয় এসে নিজে দেখেছেন যে কি কি দিয়ে তৈরি হয়, তারপরে উনি বুঝলেন যে না, এটা খাওয়ার মতো উপযুক্ত, এটা খেলে শরীর খারাপ হবে না। সেই জন্যই উনিও সবাইকে খেতে বলে আর উনিও খাই, খুব পছন্দের ওনার চা। ওনার জন্যই হয়তো আমার চায়ের দোকানটা এখানে সফল হয়েছে। পুরো এরিয়াটা খুব সুন্দর। প্রথমে আসছি মানে এলাকাটা পরিচিত, এই এলাকারই বাসিন্দা ছিলাম একসময়। এই যে মানে সেট আপটা নতুন, আর এখানে তো অ্যাসপিরেশনে প্রতি বছরই আসি। পরিচিত এলাকা, এটা একটা নতুন টার্ন নিয়েছে, ভালো লাগছে আর কি বলবো। এবং একেবারে নামটাও ভারী অদ্ভুত, ফুড প্যাথ। ফুটপাথ, রাইট। সেক্ষেত্রে ক্রেতা হিসাবে প্রতিদিন আসা হচ্ছে? প্রতিদিন নয়, এই ফার্স্ট টাইম এলাম আজকে। জায়গাটা চেঞ্জ হচ্ছে, কি বলবেন জায়গাটা এলাকার? চেঞ্জ হচ্ছে না, মানুষের প্রয়োজনের সঙ্গে সঙ্গে তো জায়গা চেঞ্জ হবে। এখন আমাদের চিন্তা ভাবনা পাল্টেছে, তো খাবার দাবারের কনসেপ্ট পাল্টেছে, তো এইগুলো পাল্টাবে, এটা নতুন কিছু নয়। খুব ভালো লাগছে আর কি, পরিবর্তন সবসময়ই কাম্য। গত ২৪শে ডিসেম্বর ওপেন হয়েছে। ২৪শে ডিসেম্বর ২৪শে ২০২৪। 2024 কেমন জমে উঠেছে ফুটপাথ, মানে যদি বলেন? মোটামুটি মোটামুটি রেসপন্স ভালোই পাচ্ছি। মন্ত্রীকে কি বলতে চাইবেন? মন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ বলাটাও খুব কম হবে, মানে সে আমাদেরকে একটা করে খাওয়ার জায়গা করে দিয়েছে, মানে সেটা বিশাল। আর সব থেকে বড় কথা হচ্ছে সে আমাদের মাথার উপর ছাদ। আমরা কিন্তু শুনে নিলাম যে ক্রেতা এবং বিক্রেতারা কি বলছে এবং সামনেই পয়লা বৈশাখ, আর এরকমই মানে ছোটখাটো জায়গায় যে সুন্দর সুন্দর যে কি বলবো উন্নতি হচ্ছে, এগুলোকে দেখতেও খুব ভালো লাগে। আর বিশেষ করে কিন্তু এখানে বিক্রেতারা অরূপ বিশ্বাসকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছে। অনেকে হয়তো বুঝতে পারছে না জায়গাটা কোথায়, সেক্ষেত্রে একবারও আপনাদেরকে জানিয়ে রাখি, নেতাজি নগর এবং রানীপুরের ঠিক মাঝখানে আপনারা দেখতে পাবেন এই ফুটপ্যাথ। তাহলে আসুন এবং এখানে কিন্তু জমিয়ে আড্ডার সঙ্গে খাবারও খেতে হবে এবং তার সঙ্গে ফলো করতে হবে আমাদের বাংলার পালস টিভিতে এইরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য।